নির্বাচনের আগে আম্মা খালা আপা আছে আর বা দেখেও না আপাকে আপনার এখন দেখা করা যাইতো না, ব্যস্ত আছেন পরে একটা এই রূপটা তো আসলে নির্বাচন পরে পুরোপুরি পাল্টে যায়। প্রতিশ্রুতি তো দেখেছি অতীতে অনেক প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয় না। যতটুকু গড়ছে ততটুকু বর্ষে না। ফলে ফার্স্টে তাই এক কথা কন, কিন্তু পরে গিয়া চেঞ্জ হয়ে যায়। আনোয়ার ভাইও কইরা কিংবা বাবুল ভাইও কইরা। দিন যত ঘনিয়ে আসছে সিলেটে সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ যেন ততই বাড়ছে। প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রার্থীদের প্রতিশ্রুতির এই ফুলঝুরি সাধারণ মানুষ কতটুকু বিশ্বাস করছেন চলুন দেখা যাক। ওটার লাগে তো হইলাম নির্বাচনের আগে আম্মা খালা আপা আছে আর বা দেখেও না আপাকে আপনার এখন দেখা করা যাইতো না, ব্যস্ত আছেন পরে একটা এইটা নির্বাচন পাত্রী চাইও না। বাংলাদেশে জনগণ জেলা আছে ওলাই চলো। আমরা বাংলাদেশের সবচেয়ে বেশি সমস্যা হইল আর্থিক সমস্যা। অনেক দরিদ্র আছে, খাইতে পার না। আমার রাস্তাঘাট পাক্কা করি কোনো লাভ না, যেহেতু আমি বাঁচলাম না রাস্তাঘাট পাক্কা করি কোনো লাভ না। মেইনলি আগে জনগণের দুঃখ দেখতে হইব, তারপরে রাস্তাঘাট উন্নয়ন করুকা যাই যেসবটা। তারা প্রতিশ্রুতি আপনারা কতটুকু বিশ্বাস করুন? আমি তো মোটেই করি না, কারণ তার কথায় কাজে কোনো মিল নাই। দেখানি যে আমি তো এখন ফার্স্ট করছি, আমার তো দেখানি লাগবো, বাট আমি দেখাই আর কিচ্ছু না। বেশিরভাগ তারা তারার মতোই থাকে, মানে আমি ভালো আছি এনাফ, জনগণ যে সবাই যাক। এই রূপটা তো আসলে নির্বাচন পরে পুরোপুরি পাল্টে যায়। অনেক সময় দেখা যায় যে আপনার একটা ওয়ার্ডে নির্বাচনের আগে বারবার গিয়েছেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর আর ওয়ার্ডের যাওয়া হয় না। 5 বছর কেমনে যায় ওনারাই বলতে পারেন না। আশা করি যেরকম নির্বাচনের আগে কাজ করতেছে নির্বাচনের পরেও এরকম কাজ করবেন। আশা করি আগামীতে যারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং যারা মেয়র হবেন এবং এই নগরের দায়িত্বে যাবেন, ইনশাআল্লাহ আমরা আশা করি, আমরা এই নগরীর বাসিন্দা মানুষ হিসেবে আশা করি আমাদের নগরের উন্নয়ন হবে। নগরের মানুষের জন্য কাজ করবেন, নীতির জন্য কাজ করবেন, শুধু প্রতিনিধির জন্য কাজ করবেন না। আমরা চাই নীতির জন্য এবং স্মার্ট সিলেট হিসেবে কাজ করবেন যেই নির্বাচিত হন। প্রতিশ্রুতি তো দেখেছি অতীতে অনেক প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয় না। কাজে এবং কর্মে যাতে এর প্রতিফলন পাওয়া যায়, এর ফল পাওয়া যায়, আমরা যাতে এর ফল পাই কাজে এবং কর্মে। আশা করি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী তারা কাজ করবেন। প্রতিশ্রুতি তো নির্বাচনের আগে অনেকেই দেয়, কিন্তু এই প্রতিশ্রুতিগুলো আমরা মনে করি অনেকটা 40-60, মানে 40% ঠিক, 60% ঠিক নেই। নির্বাচনের আগের কমিটমেন্টগুলো সাধারণত থাকে না। প্রতিশ্রুতি দেয় ভোট পাওয়ার জন্য, ইলেকশনে জয়ী হওয়ার জন্য, এই জন্যই তারা প্রতিশ্রুতি দেয়। পরে দেখা যায় এগুলো অনেক কিছুই থাকে না, ভোটারদের সাথে অনেক ক্ষেত্রে যোগাযোগ থাকে না, মানে তাদের ব্যস্ততার কারণেও হইতে পারে বা অন্য কারণেও হইতে পারে। নির্বাচন আইলে কাউন্সিলর কইন আর মেয়র কইন তারা যে প্রতিশ্রুতি দেয়, তার যদি 50-50% যদি আপনার প্রতিশ্রুতি রাখতা তাইলে অনেক উন্নয়ন হইতো। কিন্তু দেখা যায় বাস্তবে যে মানে উন্নয়ন থেকে দুর্নীতি লুটেরা হয়ে যায় বেশি, যার কারণে আমরা যে কাঙ্ক্ষিত যে প্রতিশ্রুতি দেয় এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। কিন্তু আগামী যে 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন, এই নির্বাচনে যেহেতু বিএনপি না জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই হইব। আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী আনোয়ার ভাই, আমরা আশা করি যে তাই যদি মেয়র নির্বাচিত হন তাহলে সিলেটের কাঙ্ক্ষিত উন্নয়ন হইব। কারণ যে তাই মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনা তাই মনোনয়ন দিয়েছেন, তাই সিলেটের যে কোনো উন্নয়নে তাই যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে যে কোনো দাবি করেন তাহলে এই দাবি আমরা মনে করি 100-এর মাঝে 99% আমরা আশাবাদী যে তাই কাঙ্ক্ষিত ওয়াদা রাখতে। আর বিশ্বাস তো আমরা বরাবরই করি, বিশ্বাস করি কিন্তু আমরা দুঃখা খাই, বারবার দুঃখা খাই। কিন্তু এবার আশা করলাম যে তারা যেমন তার যে অতীত যে একটা আছে এটাতে ফিরে আয়। ফলে ফার্স্টে তাই এক কথা কন, কিন্তু পরে গিয়া চেঞ্জ হয়ে যায়। এটা হইল কি এখন ও আনোয়ার ভাইও কইরা কিংবা বাবুল ভাইও কইরা তাই মেয়র হওয়ার পরে ওখান করবা একটা ডেভেলপ করবা কিংবা আমরা হেল্প করবা, বাট অ্যাকচুয়ালি আমি বুঝলাম না এটা কতটুকু নাইনি হইব আসলে একটাও। আর সেকেন্ড হইল কি যে নির্বাচন ফার্স্ট ফেইল নাইনি, এটা তো আর যার ভাগ্য। আর আমি যে একটা মনে করি যে বর্তমানে তো 8 ফাঁকা আসলো আগে, কারণ 8 ফাঁকা আসলো, লাঙ্গল আসলো, নৌকা আসলো, বুট কিন্তু 3বার দি গেল অনেক। এখন 8 ফাঁকা বয় এই বুটটা কিন্তু আই থিঙ্ক যতটুকু আমি বুঝলাম নাই এটা লাঙ্গলেরও বাজে যাইব। তো লাঙ্গল বিএমপি আর যদি 8 ফাঁকা তারা যদি নাই সুষ্ঠু নির্বাচন হতে আই থিঙ্ক যে একটা লাঙ্গল যাইব এটা 100%। ওটাও বাট আমি চাই জানা নবাই যাওকা কিবা যেইনো যাওকা নাই একটা সুষ্ঠু নির্বাচন হোক আর আমরা সিলেটটা ডেভেলপ হোক, ওটাও আমি চাই।
এর চেয়ে বেশি কিছু না, কারণ যত আমরা সিলেট সুন্দর হইব অত নাইনি বাইরা ডিস্ট্রিক্টর যারা দেখো তারাও একটা অ্যাপ্রিসিয়েট করবো যে না ও সিলেটটা ওলা সুন্দর হয়েছে, ডেভেলপ হয়েছে, আরও ডেভেলপ হয়েছে। এমনিও তো আছে মাসাল্লাহ ডেভেলপ যতটুকু আর হয়েছে, সবর গেছে যাইরা গিয়া হইরা বুট সাইরা বাবা চাচা ডাকিরা বাই ডাকিরা, কিন্তু নির্বাচন পরে চেঞ্জ হয়ে যায়। এটা আমার চকুর দেখা যে একটা আশা কথা ওটাও কইলাম, বুঝছেন। কিন্তু আমি ওটাও চাইমো যেও নির্বাচন মেয়র হন যেন আমরা সিলেটটা একটু ডেভেলপ হইতো, সুন্দর হইতো, ওটাও আমি চাই। অনেক প্রতিশ্রুতি দেয়, সব প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না, তাই আমরা মনে করি এগুলা, তবে আমরা আশা রাখি যারা এগুলা যাতে বাস্তবায়িত হয়। তাহলে আমরা যে বিশ্বাস এইবার যারা নির্বাচিত হবেন অনেকেই আছেন নতুন প্রার্থী, তরুণ প্রার্থী এবং অনেকেই আছেন শিক্ষিত সমাজের প্রতিনিধি। আশা করি তারা ইনশাআল্লাহ খুবই ভালো একটা নির্বাচনের মাধ্যমে তারা যদি আসেন তাদের যে প্রতিশ্রুতিগুলি দিয়েছেন তারা ইনশাআল্লাহ সেগুলো পূরণ করবেন। ওনাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, এই জন্য ওনারা করতে পারেন না, ওনাদের ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু করতে পারেন না। তবে আমরা তো সাধারণ জনগণ, আমরা আশা করি যাতে ওনারা করেন, কিন্তু অনেক সময় আমরা আসলে সেই রেসপন্সটা পাই না যেটুকু আমরা ইলেকশনের আগে পাই। ইলেকশনের আগে যেরকম ওনারা আমাদের দাঁড়ে দাঁড়ে যান, ইলেকশনের পরে অনেকেই হয়তো যান না, কেউ কেউ যান, সবাই খারাপ সেটা আমি বলছি না। তবে আমরা আশা রাখি যে সবাই ইনশাআল্লাহ এবার যারা আসবেন তারা একটা ভালো নির্বাচনের মাধ্যমে আমাদের পরবর্তীতে আমাদের সেবা করবেন। এই 10 বছরে সিটি কর্পোরেশন যে কাজ হয়েছে খালি আমার না, আপনারা দেখতে গেলেও পাইবা যে কোনো জায়গাত কাজ হয়েছে, কোনো কাজ অমন্দ কোনো কিছু হয়েছে না। যেরকম কথা কইছিল আরিফুল হক চৌধুরী, এরকমভাবে কাজ হয়েছে, কোনো কাজ বাকি রয়েছে না, আর কোনো কাজ ব্যর্থতা হয়েছে না। যেভাবে কইছে এইভাবে ইনশাল্লাহ তারা পাস করক, তারা কইছে আর তারা কইরে আনলে বোঝা যাবে, এর আগে বোঝা যায় না, এরকম হয়েছে না। ওয়ার মতন কোনো সিস্টেম নাই, তবে ওই যেতে পারে। তবে মেয়র প্রার্থী হইলে গিয়ে বর্তমানে বিএমপি নাই, আরিফুল হক নাই, আনারুল জামাল সাহেব আছেন, তাই বিদেশ মাইর আইছেন, গ্রিন ক্লিন শহর করিলে তো পারে, তবে তো অর্থ দরকার, পয়সা পাতির দরকার। খালি ব্যক্তিগত কথা কইয়া আনলে তো আর হইতো না, কইরে আনলে ধন্যবাদ, ঠিক আছে। নির্বাচনের আগে প্রার্থীদের মুখে মধু থাকলেও নির্বাচনের পরে তার খুব একটা বাস্তব প্রতিফলন ঘটে না, এমনটাই দাবি করছেন সিলেটের সাধারণ মানুষ। নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ, সিলেট।